হাই ফ্রেন্ডস, স্বপ্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আজকের আপনার দাদা নিয়ে চলে এসছে বাজার থেকে এই যে জোড়া ইলিশ মাছ দেখছেন, দুটো জোড়া ইলিশ মাছ নিয়ে এসছে। এই বাবা, এবারে এই ইলিশ মাছ দুটো আমি কি করব, কাটবো। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, দেখেছেন, এখানে সব চিংড়ি মাছ নিয়ে এসছে। এবারে এইসব চিংড়ি মাছ একটা এমনই জিনিস, যে কোনো জায়গায় দেবেন খুব ভালো। এইবারে এই ইলিশ মাছ এনেছে, আর এই যে বেগুন দেখেছেন, এই বেগুনটা আর এই কাঁচা লঙ্কা দিয়ে করব কি, ভেজে করব। ইলিশ মাছ ভাজা করব, তেল দিয়ে খাবো। আর কি করব, বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল করব, ঠিক আছে। আর করব কি, এই দেখেছেন, এটা কি বলুন তো, আপনারা খুব ভালো জানেন, এটা হচ্ছে ওল। ওল ওল খুব ভালো জিনিস, জানেন তো। এটা খেলে খুব ভালো, শরীর ভালো থাকে, পেট ভালো থাকে, সব ভালো থাকে। এই ওল দিয়ে কি করবে, এই চিংড়ি মাছ, ঠিক আছে। আজকের হচ্ছে আমার আজকের এই রান্না। আর এখানে মা বসে আছে, হাই তুলছে। ঘুম পেয়ে গেছে আমার মায়ের। সারাদিন আমার মা তো ঘুমায়, বয়স হয়ে গেছে, আর কি করবে। তা আমি কি করব, এই ইলিশ মাছটা কি করব, কেটে নেব, ঠিক আছে। ঠিক আছে, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। চিংড়ি মাছটা ভালো করে একটু ধুয়ে নিই। চিংড়ি মাছ রান্না করবো। এই যে ওল ওল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওল সেদ্ধ হচ্ছে। ইলিশ মাছ তো বেশি ধোয়াটা ঠিক না, হালকা করে ধুয়ে নিচ্ছি। ইলিশ মাছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কি করব, ছেড়ে দেবো। ইলিশ মাছ ভাজা, তার তেল দিয়ে ভাত খাওয়া হবে আমার ছেলে। এবার চিংড়ি মাছগুলো এখানে ভেজে নেব। চিংড়ি মাছ কড়াতে দিলেই লাল লাল হয়ে যায়। ইলিশ মাছ আজকে ভেজে আমি কি করব, বেগুন দিয়ে করব, কাঁচা লঙ্কা, কালো জিরে সব কিছু দিয়ে আলু দিয়ে করব। আর কটা ভাজা রাখবো, ছেলে খাবে। আর এদিকে ওল দিয়ে করব, তার জন্য এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছে এবং ওল সেদ্ধ হয়ে গেছে। এখানে ইলিশ মাছ আমার দুটো ভেজে দেবে, তো ভাজা হয়ে গেল ইলিশ মাছ। তেল রেখে দেবো, ইলিশ মাছের ভাজা দিয়ে তেল দিয়ে খাবে। এবারে সবগুলো একে একে ভেজে নিই। মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে কি করব, তুলে নেব। এই তেলের মধ্যেই আমি কি করব, ওলটা রান্না করে নেব। আর এখানে হচ্ছে আমার ইলিশ মাছ ভাজা হচ্ছে।
ইলিশ মাছ চিংড়ি মাছ আমার সব ভাজা হয়ে গেছে। ওই তেল দিয়ে, ইলিশ মাছ ভাজার তেল দিয়ে আমার কি করছি, পাঁচফোড়ন আর কি বলে শুকনো লঙ্কা ভেজে নিলাম, নিয়ে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো একটু হালকা করে ভেজে নেবো। বেগুন কি বলে ইলিশ মাছ থেকে যেভাবেই রান্না করো খুব ভালো লাগে, সর্ষে দিয়ে ভাজা কেটে। ঠিক আছে, এটা এখানে ভাজা হোক। ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর কি জিরে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেবো। নিয়ে আমি এই যে ওল আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই যে ওলগুলো আমি দিয়ে দেবো। বেগুনগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে বেগুন দিয়ে, ঠিক আছে, আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম। আর ওদিকে আমার ওল কচু হচ্ছে, ওল 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 দিয়ে চিংড়ি মাছ করবো, তার জন্য ওখানে ওলগুলো এবারে আলু আমার সেদ্ধ হয়ে আছে সব। আর এখানেও আমি আলু দিয়ে দেবো। সব কিছু কষে জল দিয়ে দিলেই হয়ে যাবে আমার ওলের তরকারি মাখা মাখা। চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর এখানে বেগুন আমার ফুটে গেছে, বেগুন আলু ইলিশ মাছের। এবার সব মাছগুলো রোজগার মতন সবকিছু রান্না বান্না করে নিয়ে বসে পড়েছি। ছেলে বসে পড়েছে একদম আজকে কাঁচের প্লেট নিয়ে, আজকের আর পেতলের থালা নিয়ে না, বলছে আমার কাঁচের প্লেটে খাবো। ইলিশ মাছের ভাজা, আর এখানে দেখেছেন ইলিশ মাছের তেল শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে, আর এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর এখানে কি করেছি, বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ, আর এখানে করেছি ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচু আলু আলু আলু। আর এখানে হচ্ছে কালকে আমড়ার চাটনি করেছিলাম, তো ছেলে একটু চাটনি খেতে ভালোবাসে। এই হচ্ছে আজকে রান্না, ছেলেকে খেতে দেবো। একটা বাড়ি দিল, অনেকটাই বাড়ি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস, এটাই ঠিক আছে। এটা মনে হয় সরকারের সাথে এটা হয়েছে। নাও মাছ ভাজা নিয়ে নাও।
পেঁয়াজ খাবে তো হয়ে গেল। আর এবার হচ্ছে তেল। ছেলে আর ওর বাবা ইলিশ মাছের তেল দিয়ে খুব ভালোবাসে খেতে, আমার অতটা না, ওই খেতে হয় খাই এরকম। আমার জন্য এই ছোট একটা মাছ, ছোট মানুষ ছোট মাছ। শুকনো লঙ্কা খাবি তো খা, খেয়ে দেখ দাদা। দাঁড়া, নে। কেমন হচ্ছে বল? আমি একটুখানি নি। আমি আবার বেশি খেতে পারি না বাবা, খেলে আমার শরীর খারাপ হয়। কাঁচা লঙ্কা খেতে হয়। একটু নুন দিয়ে নি। ও তোকে দিয়ে দিই সব কিছু। এই যে ওল দিয়ে রান্না করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ওল কচু, সব রকম খেতে হবে বাবা, সব রকম জিনিস খেতে হবে, না হলে হবে না। খেতে হয়, না খেলে শরীর খারাপ করে। ওল খাওয়া খুব ভালো। বাটিটা দাও, কাঁটা দেখে দেখে খাবে বাবা। আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছ যেভাবেই রান্না করা যায় খুব ভালো লাগে। না, ঠিক আছে। আর এখানে চাটনি নিলে নিয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। খাবার দাবার সাজানো হয়ে গেছে, ব্যাস। ঠিক আছে, তেল নিলে নিয়ে নেবে। ঠিক আছে, তেল নিলে নিয়ে নেবে, হ্যাঁ। খালি মুখে আওয়াজ হু হু, তার মানে খাবার দাবার ভালোই হচ্ছে। আলু, বেগুন, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে মা, ঘুমিয়ে পড়ো। গরম সহ্য করতে পারে না, আবার একটু ঠান্ডা হলে আমার ঠান্ডাও সহ্য। এসির আমাকে আর ঠান্ডা লাগছে। আর তেল দেবো, হ্যাঁ। আগে তেল দিয়ে আমার দাদারা খেত, আমার ছেলে বলি বাবা তেল দিয়ে কি ভাত খায়, ইলিশ মাছের তেল দিয়ে, আর এখন শুধু ইলিশ মাছের তেল দিয়ে বাবা কি ভাত খায়। ইলিশ মাছের গন্ধটাই আলাদা। দুদিকে কাজ হলে কি করে হবে, দুদিকে করলে হবে না, একদিকে সব করতে হবে।
ওখানে কচু, বেগুনের তরকারি, ইলিশ মাছ দিয়ে ও শুধু তেল দিয়েই খেয়ে যাচ্ছে। ইলিশ মাছের তেল দিয়ে সত্যি কথা খেতে ভালোই লাগে, কিন্তু আমি সহ্য করতে পারি না, তো ভালো লাগে সেই জন্য খাইও না, হালকা অল্প একটু খাই। এটা সব ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেয়ে নেবে, আর ওগুলো কি খাবে? ঠিক আছে, রান্না বান্না তো সবকিছুই দেখালাম আপনাদের সামনে। ওর রান্না করলাম, চিংড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা, তেল ছেলে তো বলছে খুব ভালোই লাগছে। আর বেগুনের তরকারিটা তো ভালোই হয়েছে। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক শেয়ার, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমার ভিডিওগুলো আরো অনেক বন্ধুরা দেখতে পায়, সেই সুযোগ আপনারা করে দেবেন। আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন, আমার ভিডিওটা দেখবে আর যাওয়ার সময় একটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার একটা অন্য কোনো ব্লগের সাথে আপনাদের আজকের মতো